হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে যদি রেস্টুরেন্টের মতো জর্জরা আর মজাদার নুডলস ঘরেই তৈরি করা যায় তবে মন্দ হয় না। আজ আমি আপনাদের দেখাবো খুব সহজ পদ্ধতিতে তৈরি পারফেক্ট ভেজিটেবল এগ নুডলস। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপিটি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2টা পেঁয়াজ, 2টা টমেটো, 2টা কাঁচামরিচ আর একটা গাজর। প্রথমেই পেঁয়াজগুলো গোল গোল করে কেটে নিলাম। টমেটোগুলো স্লাইস করে কিউব আকারে কেটে নিলাম। কাঁচামরিচগুলো ফালি করে কেটে নিলাম। আর গাজরটা ঘষে সুন্দর করে কুচি করে রেখে দিলাম। সবগুলো উপকরণ কাটা হয়ে গেলে এবার চুলায় পানি বসিয়ে নুডলসগুলো সিদ্ধ করে নিচ্ছি। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, নুডলসগুলো বেশি সিদ্ধ করবেন না, তাহলে খুব বেশি নরম হয়ে যাবে। হালকা সিদ্ধ হলে পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন, এতে নুডলসগুলো একদম ঝরঝরা থাকবে। এবার চুলায় একটা ফ্যান বসিয়ে একটু তেল দিয়ে ডিমটা ভেজে নিলাম। ডিমগুলো ছোট ছোট করে নেড়ে চেড়ে ভেজে তুলে রাখলাম। এই ডিমগুলো আমরা ব্যবহার করব নুডলস রান্নার শেষে। এবার সেই একই প্যানে আবার একটু তেল দিয়ে পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নিলাম। এরপর টমেটো আর কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করলাম। টমেটো নরম হয়ে গেলে এতে গাজর কুচিগুলো দিয়ে দিলাম। তারপর নুডলসের মশলা দিয়ে সামান্য পানি দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে রান্না করলাম। মশলাটা রেডি হয়ে গেলে এখন এতে দিয়ে দিলাম প্রথমে বয়েল করে রাখা নুডলস। এরপর এতে অ্যাড করলাম প্রথমেই ভেজে রাখা ডিমগুলো।
লাস্টে একটু টমেটো কেচাপ আর সুগন্ধি পাতা দিয়ে দিলাম। এতে স্বাদ আর ঘ্রাণ দুটোই অনেক ভালো হয়ে যায়। দেখুন এভাবেই তৈরি হয়ে গেল আমাদের ঝরঝরা মজাদার এগ নুডলস, যেটা খেতে একদম রেস্টুরেন্টের মতোই লাগে। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। এভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ডিম তেমনি সিদ্ধ করে খাওয়াতে চাই যে খাও না, এমনি তো ডজন ডজন এনে খাওয়াতে চাই যে তখন খাও না।